আপনার ভাস্তি, আমার স্ত্রী, হুট করে না ওকে এই মাসে আমি একটা কথা দিয়ে ফেলছি। কথাটা হইলো ওরা আমি বলছি কি ওরা একটা গোল্ডের সেট কিনে দিবে। আমি আবার ভাবছিলাম এই মাসে আমার অফিসে আমার ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হলে আর কোনো সমস্যা ছিল না, কিন্তু অফিসে কোনো একটা ঝামেলার কারণে আমার এই ইনক্রিমেন্টটা অফ হয়ে গেছে চাচা। মানে অফিস থেকে জানা গেল যে আরো 2 মাস সময় লাগবে। এদিক দিয়ে আমার হাতেও টাকা নাই, আমিও ওরে গোল্ডের সেট কিনে দিতে পারছি না। আপনার ভাস্তি সে তো প্রতিদিন আমার প্রেশারের মধ্যে রাখে। আমি বললাম যে আমি পরে কিনে দিব, সে তো কোনোভাবেই শুনছে না দাদা। আমাকে প্রতি রাতে সে বানায় লতি কি মারে তোমাকে মারে। জি, এটা তো লজ্জার বিষয়। সেই জন্য আমি চিন্তা করলাম আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না, চলে যাবো। না 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 সে কি বাবা, আচ্ছা ঠিক আছে শোনো বাবা, এইসব কথা বলে না, তোমার কোনো সমস্যা নেই, আমি আছি তো। তোমার ওই গয়নার সেটের দাম কত বাবা? বেশি না তো চাচা, খুবই কম। কত? 1 লাখ। 1 লাখ টাকা? 1 লাখ? আচ্ছা ঠিক আছে শোনো বাবা, তুমি টেনশন করো, 1 লাখ টাকা আমি তোমাকে দেব, তুমি সেই টাকা দিয়ে রাখিকে সেটটা কিনে দিবা, তারপর তোমার হাতে যখন টাকা আসবে আমাকে দিয়ে দিবা। এটা কি বলবেন চাচা, আপনি সম্মানিত লোক, আমি আপনার কাছ থেকে কেন টাকা চাইবো? আমি টাকা চাওয়ার জন্য আসছি নাই, আমার ভিতরে একটা কষ্ট ছিল, সেই কষ্টটা আমি আপনার কাছে একটু শেয়ার করলাম চাচা, সেই জন্য আমি টাকা নিতে পারবো না চাচা। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো আমি তোমাকে এটা ধার হিসেবে দিচ্ছি। ওটাই তো সমস্যা চাচা। কোনটা বাবা? এই যে ধার, আমার জীবনে কোনোদিন ধার করার তো অভ্যাস নেই চাচা। মনে করেন আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করে যদি বংশ পরম্পরায় আপনি 14 পিঁড়ি পর্যন্ত যান, কারোর রেকর্ড পাবেন না ধার করার। আমি কিভাবে ধার নিই আপনার কাছ থেকে চাচা? রেকর্ড নাই না? না। রাখিকে তুমি স্বর্ণের সেটটা দিবা? জি। ওটা তো আমার ঘরেই আসবে, আমার মেয়ে না রাখি। সেটাই তো বলছি চাচা। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার টাকা ফেরত দিতে হবে না। হ্যাঁ আমি বলছি তোমার টাকা ফেরত দিতে হবে না, টাকা আমি দিচ্ছি, তুমি বসো, ঠিক আছে? তাই এই না, এখানে পুরো 1 লাখ আছে, তুমি এখন যাবা রাখির গয়না নিয়ে রাখিকে উপর দিবা। চাচা আমার চোখে আবারও পানি চলে আসতেছে। আজকে আমার বাবার কথা খুব মনে পড়তেছে চাচা। আমার বাবা যদি থাকতো আর আমি যদি টাকা চাইতাম, এরকম একটা বান্ডেল না থাকলে আর একটা বান্ডেল দিত। কোনো সমস্যা নেই বাবা, তোমার এরপরে যখনই টাকার সমস্যা হবে তুমি সরাসরি আমার কাছে চলে আসবা, যত টাকা লাগে আমি তোমাকে দিব। ঠিক আছে চাচা, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও বাবা যাও। যাই না? হ্যাঁ হ্যাঁ যাও যাও। কি ভালো একটা ছেলে, এই ছেলেটাকে রাখবো আরেই। সেটা তো আমি জানি, আমি তোমাকে চিনিও অনেক দিন হলো, তারপরও বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, খুবই সুন্দর মাই ডিয়ার শালিকা। ভাইয়া আবারও আপনি? আরে আমারও তো একই প্রশ্ন, তুমি আবারও? আচ্ছা তোমার কি যা বলে কিছু নাই? এর আগে একবার ধরা খাইছো, তারপরও আবার শুরু করলা তুমি? ভাইয়া আমি তো এবার কিছু করিনি। করোনায় তো করবা, করোনায় কেন? হ্যাঁ, আমি তো তোমার কথা শুনেই বুঝছি যে তুমি কিছু একটা করবা। আচ্ছা ঠিক আছে করো, কোনো সমস্যা নাই। আমি এমনি তোমার আম্মার কাছে গিয়ে সবকিছু বলে আসি। প্লিজ ভাইয়া, আপনি কারোর কাছে কিছু বলবেন না। আপনি এর আগে আমার কাছ থেকে টাকা নিয়ে সব কিছু বলে দিতেন। ছি 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 ছি, তুমি এটা কি বললা? তুমি আমার অপমান করলা। আচ্ছা তখন কি আমি প্রমিস করছি যে আমি বলবো না? তারপর আমি যা যা দেখছি সবকিছু কিন্তু বলি নাই আমি। এই যে ধরো তুমি রিক্সার হুট ফেলে গায়ের সাথে গা লাগিয়ে হাতে হাত ধরে যে প্রেম করছো, সেই কথা কি তোমার আম্মুর কাছে আমি বলছি? বলি নাই। ঠিক আছে আমি এখন গিয়ে বলে দিই সবকিছু। আচ্ছা ভাইয়া, আপনি কারোর কাছে কিছু বললেন না। আমার কাছে 10,000 টাকা আছে, আমি আপনাকে এটা গিফট হিসেবে দিচ্ছি। আগে প্রমিস করেন আপনি কাউকে কিছু বলবেন না। একদম প্রমিস করতেছি, কাউকে কিচ্ছু বলবো না। মাই ডিয়ার শালিকা, যাও নিয়ে আসো নিয়ে আসো, যাও যাও, যাও, যাও। আচ্ছা ঠিক আছে। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। বড়শিটা ঠিক জায়গায় ফেলছি, কোন জায়গা থেকে কি নিতে হবে একদম কিভাবে যে মিলা যায় বুঝতেছি না। এই যে ভাইয়া টাকা, কিন্তু আপনি কিন্তু কারোর কাছে কিছু বলবেন না। আমি একদম কিচ্ছু বলবো না। কেন বলবো? তুমি আমার একমাত্র সুইট শালিকা, কেন বলবো? কিচ্ছু বলবো না, যাও বুঝুন সবাই। এই কি ব্যাপার, কি চলতেছে? এই তুই ওকে টাকা কেন দিছিস? না
না তো, আমি কিছু দেইনি। এই দেয় নাই তো, বললো তো দেয়। এই মুখের উপর মিথ্যা কথা বলাস, যা এখান থেকে। আরে ও তো বললো দেয় নাই, তুমি এই চুপ। কি ও কেন টাকা দিচ্ছে তোমাকে? কিসের টাকা? কোন টাকা? কোনো টাকা দেয় নাই তো, ও কেন টাকা দিবে আমারে? আবার মুখের উপর মিথ্যা বলতেছ, দেখি। আরে 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 টাকা দেয় নাই তো। আরে কি এই আরে দেয় নাই তো। আই দাঁড়াও। এই এতগুলো টাকা তোমার কাছে গেল? এতগুলো টাকা আমার পকেটে। এটা কিসের টাকা? ও এটা তোমার স্যালারির টাকা। এই হ্যাঁ? তুমি আমাকে বলত পাইছো? আমি জানি না তোমার স্যালারি কত পাও তুমি। কিসের টাকা এগুলো? সত্যি কথা বলো। এই টাকাগুলো তোমাকে মিনা দিছে না? আরে না না, মিনা দিবা, মিনা এত টাকা করতে দিবা। আর আসলে হয়েছে কি, শোনো আমার কথাটা শোনো, আমি প্রতি মাসে কিছু কিছু টাকা ব্যাংকে জমাইতাম না, ওই টাকাটা উঠাই নিয়ে আসছি আর কি। তুমি কবে থেকে ব্যাংকে টাকা রাখো? কই, আমি তো জানি না। আর সবকিছু তোমার জানতে হবে না, 5,000 করে জমাইছে, ওই টাকাটাই তো এই টাকা। ঠিক আছে। মিনা মিনা কেন টাকা দিছে? আরে ও এত টাকা করতে গিয়ে দিবে, ও কি এত টাকা দিবে? ও তো দিছে মাত্র 10,000 টাকা দিছে। কেন? মিনা তোমাকে কেন 10,000 টাকা দিবে? কেন কেন দিছে মানে দিছে, দেয় না ও। না আসলে হয়েছে কি, গত মাসে ও আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিছিল, নিয়ে বলছিল কি ভাইয়া শপিং করবো, 10,000 টাকা দিয়ে নেক্সট মান্থে দিয়ে দিব। যে আজকে টাকাটা দিয়ে দিচ্ছে। ও তোমার কাছ থেকে কেন 10,000 টাকা নেবে? আমার বোন আমাকে জানাইলো না, তোমার কাছ থেকে টাকা নিলো কেন? কেন দিছে? আচ্ছা এটা কথা বলো, তুমি এইভাবে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি? তুমি কি পুলিশ না কিছু? তোমার বোন 10,000 টাকা কেন দিছে? তাকে গত মাসে আমি 10,000 টাকা দিছি, মানে সে আমার কাছ থেকে ধার নিছে, নিয়ে বলছে কিন্তু ভাই আমি একটু শপিং টপিং করবো তো 10,000 টাকা দেন। সেই টাকাটা সে ফেরত দিচ্ছে, বুঝছো? এই যে টাকাটা ফেরত দিচ্ছে। তুমি আমাকে বুঝাও না, আমার বোন তোমার কাছ থেকে কেন টাকা চাইবে? হ্যাঁ, দেখো তুমি পেঁচাই না তো, আমার কাজ আছে, আমি যাই। হ্যাঁ আয় মিনা, আয় এদিকে আয়। মিনা, হ্যাঁ আপু, আয়। তোর দুলাভাইকে কেন টাকা দিছিস? কি চলতেছে? হ্যাঁ, কিছু না তো। কিছু না, একদম কানের নিচে দিব। বল কেন কেন দিছিস টাকা, কেন দিছিস? আপু, আমি একটা ছেলের সাথে কথা বলতেছিলাম, আর ওইটা ভাইয়া শুনে ফেলছে, তারপরে? সেই জন্যই তো টাকা নিল। ছেলের সাথে কথা বলে কেন টাকা নিল? আমি বলছি যে কারোর কাছে বললেন না, আর সে বলবে না বলেই টাকা আগেও নিয়েছে।